হ্যালো সবাইকে। আজকের ক্লাস টপিক কারেন্ট অ্যাফেয়ার্স জিকে জুন মাস 2025 স্পেশাল ফর জব অ্যান্ড অ্যাডমিশন এক্সাম বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী আমরা শুরু করছি। সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি 58তম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরটি হচ্ছে মিলান, ইতালি। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন প্রধানকে? উত্তরটি হচ্ছে জাতীয় অধ্যাপক এ.কে আজাদ খান। আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট, ওয়ানডে ও টি-20-তে বর্তমানে বাংলাদেশের অবস্থান? উত্তরটি হচ্ছে টেস্টে নবম, ওয়ানডেতে দশম, টি-20-তে নবম। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে 350 মিলিয়ন ইউরো ফ্রেমওয়ার্ক ঋণ অনুমোদনের ঘোষণা দিয়েছে। উত্তরটি হচ্ছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইআইবি। জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন? উত্তরটি হচ্ছে ফ্রেডরিক মার্চ। সাংবাদিকতায় নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার 2025 পেয়েছেন কে? উত্তরটি হচ্ছে ফিলিস্তিনি লেখক, কবি ও সাহিত্যিক মোসাব আবু তোহা। সম্প্রতি পাকিস্তানের ওপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার সাংকেতিক নাম? উত্তরটি হচ্ছে অপারেশন সিঁদুর। আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি আকার হবে? উত্তরটি হচ্ছে 2,30,000 কোটি টাকা। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় সরকারি অনুদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্র সরকার? উত্তরটি হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোথায়? উত্তরটি হচ্ছে রাজশাহীর বিলজোয়ানা ও বিলভালা জলাভূমি। বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দেখা যায় কোন যুদ্ধতে? উত্তরটি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে? উত্তরটি হচ্ছে 8ই মে। সম্প্রতি টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি? উত্তরটি হচ্ছে ডক্টর তাহমিদ আহমদ। প্রথম আমেরিকান হিসেবে পোপ নির্বাচিত হলেন কে? উত্তরটি হচ্ছে রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট, চতুর্দশ লিও। সম্প্রতি কোন ধনী ব্যক্তি তার সম্পদের 99% দান করার ঘোষণা দিয়েছেন? উত্তরটি হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ভারতে পাকিস্তানের হামলার সাংকেতিক নাম কি? উত্তরটি হচ্ছে অপারেশন বানিয়ান মার্সুস। এবছর দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে? উত্তরটি হচ্ছে সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর। সম্প্রতি কোথায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে? উত্তরটি হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। সম্প্রতি ভারত কোন আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করে? উত্তরটি হচ্ছে সিলেট সীমান্তে। কোন দেশের মধ্যস্থতায় সম্প্রতি পাকিস্তান ভারত যুদ্ধবিরতি হয়? উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার ক্ষমতা পেয়েছে? উত্তরটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ 2025 এর চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়? উত্তরটি হচ্ছে 9 মে 2025। সুন্দরবনে সংরক্ষিত বনের চারপাশে কত কিলোমিটারের মধ্যে কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? উত্তরটি হচ্ছে 10 কিলোমিটারের মধ্যে কোনো প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সম্প্রতি তুরস্কের কোন সশস্ত্র সংগঠন নিজেদের বিলুপ্তি ঘোষণা করে? উত্তরটি হচ্ছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, পিকেকে। বাংলাদেশের জাতীয় ক্রিকেটের নতুন পেস বোলিং কোচ নির্বাচিত হয়েছেন কে? উত্তরটি হচ্ছে শন টেইট, অস্ট্রেলিয়া। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কয়টি বিভাগ সৃষ্টি অধ্যাদেশ জারি হয়েছে? উত্তরটি হচ্ছে 2টি, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। সুভাড্ডা খাল কোথায় অবস্থিত? উত্তরটি হচ্ছে কেরানীগঞ্জ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে সম্মানসূচক ডিলিট উপাধি পাচ্ছেন? উত্তরটি হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্প্রতি চাঁদে জিপিএস প্রযুক্তি বসাচ্ছে কোন দেশ? উত্তরটি হচ্ছে স্পেন এবং প্রযুক্তিটির নাম হচ্ছে লুপিন।
সম্প্রতি আইসিসি এর মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি ক্রিকেটার? উত্তরটি হচ্ছে মেহেদী হাসান মিরাজ। যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ইউক্রেন কোথায় সরাসরি আলোচনায় বসবে? উত্তরটি হচ্ছে ইস্তাম্বুল, তুরস্ক। বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট হিসেবে খ্যাত কে? উত্তরটি হচ্ছে উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুহিকা। কোন সংস্থা 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস ঘোষণা করে? উত্তরটি হচ্ছে জাতিসংঘ। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে? উত্তরটি হচ্ছে 16ই মে 1976। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ? উত্তরটি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। নারী ফুটবল বিশ্বকাপ 2027 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরটি হচ্ছে ব্রাজিল। সম্প্রতি কোন শহরের সরকারি পরিষেবায় ক্রিপ্টো পেমেন্ট অনুমোদিত হয়েছে? উত্তরটি হচ্ছে দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস কবে? উত্তরটি হচ্ছে 17ই মে। আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে? উত্তরটি হচ্ছে 18ই মে। বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজস্ব সোশ্যাল মিডিয়া এর নাম কি? উত্তরটি হচ্ছে বাউব্রেনিয়াম। সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম প্রশাসকের দায়িত্ব পেয়েছেন কে? উত্তরটি হচ্ছে অধ্যাপক AKM ইলিয়াস। দ্রুততম সময় সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড অর্জন করেছেন কোন বাংলাদেশি? উত্তরটি হচ্ছে ইকরামুল হাসান শাকিল। সম্প্রতি এনবিআর কত ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে? উত্তরটি হচ্ছে 27 ধরনের। সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করেছে? উত্তরটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্বের প্রথম এআই পরিবেশ দূত কোনটি? উত্তরটি হচ্ছে পুনা। স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? উত্তরটি হচ্ছে 20 মে 2025। বাংলাদেশের চালু করা স্টারলিংকের প্যাকেজ দুটির নাম? উত্তরটি হচ্ছে স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর তালিকায় সর্বকালের সেরা ফুটবলার? উত্তরটি হচ্ছে লিওনেল মেসি। কোন আইন দ্বারা ট্রাম্প অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর 5% কর আরোপ করেছেন? উত্তরটি হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। সম্প্রতি সরকার কোন দেশ হতে LNG ক্রয়ের চুক্তি করেছে? উত্তরটি হচ্ছে সিঙ্গাপুর। সম্প্রতি বাংলাদেশের কোন দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন? উত্তরটি হচ্ছে সাঁতারু সাগর ও হিমেল। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন কে? উত্তরটি হচ্ছে ভারতীয় লেখিকা বানু মুশতাক। বানু মুশতাক যে গ্রন্থের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন? উত্তরটি হচ্ছে হার্ট ল্যাম্প। এটি একটি ছোট গল্পের সংকলন। কোন দেশে বিশ্বের প্রথম গনোরিয়া রোগের টিকাদান শুরু হতে যাচ্ছে? উত্তরটি হচ্ছে ইংল্যান্ড, যুক্তরাজ্যে। গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে কোন দেশ? উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোন জোট? উত্তরটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি 19 বার এভারেস্ট জয় করে রেকর্ড করেছেন কোন পর্বতারোহী? উত্তরটি হচ্ছে ব্রিটিশ পর্বতারোহী ক্যান্টন কুল। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে কতটি পণ্যের আমদানি শুল্ক তুলে নিচ্ছে বাংলাদেশ? উত্তরটি হচ্ছে 100টি পণ্য। বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে? উত্তরটি হচ্ছে 22 মে। আইন মন্ত্রণালয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এর গেজেট প্রকাশ করে কবে? উত্তরটি হচ্ছে 21 মে 2025।
ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস অফ নিউজ মিডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? উত্তরটি হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাজ্যের ডিলান টমাস পুরস্কার পেয়েছেন কে? উত্তরটি হচ্ছে ইয়াসমিন জাহের। সম্প্রতি কোন কোম্পানি নিজস্ব অপারেটিং সিস্টেম সহ কম্পিউটার এনেছে? উত্তরটি হচ্ছে চীনের প্রযুক্তি জায়ান্ট ওয়াওয়ে। সম্প্রতি কোন বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে? উত্তরটি হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র? উত্তরটি হচ্ছে সিরিয়া। বাংলা একাডেমি নজরুল পুরস্কার 2025 লাভ করেছেন। উত্তরটি হচ্ছে অধ্যাপক আনোয়ারুল হক ও সঙ্গীত শিল্পী শাবনম মুশতারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন দেশ সম্প্রতি প্রথম বিদেশের মাটিতে সেনা মোতায়েন করেছে? উত্তরটি হচ্ছে জার্মানি। আজ কাজী নজরুল ইসলাম এর কততম জন্মদিন? উত্তরটি হচ্ছে 126তম। প্রকাশকাল 25 মে 2025। দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে কোথায়? উত্তরটি হচ্ছে সিরাজদি খান, মুন্সিগঞ্জ। সম্প্রতি ইতালিয়ান লিগ সিরিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব? উত্তরটি হচ্ছে নাপোলি। বাংলাদেশের প্রায় কত শতাংশ মানুষ কোনো না কোনো থাইরয়েডে ভুগছেন? উত্তরটি হচ্ছে 20%। এবং 25 মে বিশ্ব থাইরয়েড দিবস। নেচার ফুড সাময়িকীর গবেষণা মতে বিশ্বের একমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ? উত্তরটি হচ্ছে দক্ষিণ আমেরিকার গায়ানা। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট কি? উত্তরটি হচ্ছে মার্কিন ট্যাক্স বিল। গাজার বিবৃতি অনুযায়ী গাজার কত শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল? উত্তরটি হচ্ছে 77%। 78তম কান উৎসবে স্বর্ণপাম জয়ী সিনেমা কোনটি? উত্তরটি হচ্ছে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ পিএসএল এর শিরোপা জিতেছে কোন দল? উত্তরটি হচ্ছে লাহোর কালান্দার্স। সম্প্রতি কোন দেশ গোল্ডেন ভিসা নীতি নিয়ম শিথিল করেছে? উত্তরটি হচ্ছে নিউজিল্যান্ড। সরকারি সেবাসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে চালু হওয়া সেবা কেন্দ্রের নাম? উত্তরটি হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ। আগামী জুনে কতটি চীনা কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে আসবেন? উত্তরটি হচ্ছে 100টি। বিবিএস এর হিসেবে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত? উত্তরটি হচ্ছে 2820 মার্কিন ডলার। বিবিএস এর তথ্য অনুসারে 2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হার কত? উত্তরটি হচ্ছে 3.97%। সম্প্রতি নিজস্ব যুদ্ধ বিমান তৈরিতে অনুমোদন দিয়েছে কোন দেশ? উত্তরটি হচ্ছে ভারত। বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি? উত্তরটি হচ্ছে জার্মানি এবং দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সম্মেলনে যোগ দিতে জাপান সফর করছেন? উত্তরটি হচ্ছে ফিউচার অফ এশিয়া। সম্প্রতি প্রথমবারের মতো কোন ফল চীনে রপ্তানি করা হয়েছে? উত্তরটি হচ্ছে আম। বাংলাদেশে কম্বোডিয়ার প্রথম অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন কে? উত্তরটি হচ্ছে আফসার খায়ের। সম্প্রতি রাশিয়ার চেবকসারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী সিনেমা? উত্তরটি হচ্ছে মাস্তুল। এটি একটি বাংলাদেশি সিনেমা। বিশ্বের 51টি নিম্ন মধ্যআয়ের দেশের মধ্যে স্বাস্থ্য খাতে বাংলাদেশের অবস্থান? উত্তরটি হচ্ছে 48তম।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে? উত্তরটি হচ্ছে 29 মে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশ কততম? উত্তরটি হচ্ছে 3য়। 2025-26 অর্থ বছরের বাজেট কে উপস্থাপন করবেন? উত্তরটি হচ্ছে অর্থ উপদেষ্টা। তো এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স জিকে মে থেকে জুন মাস 2025। আপনাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।